হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা বলবো যে প্রাণায়ামের কথা, সেটা হচ্ছে যাদের মাইগ্রেন আছে, অর্থাৎ আমারও পূর্বে ছিল, বর্তমানে নেই। অনেক কষ্টকর মাইগ্রেন যাদের আছে, অর্থাৎ আধকপালি, বাংলা কথা যেটা সেটা হচ্ছে আধকপালি, অর্থাৎ মাথার অর্ধেকটা যন্ত্রণা করে আর অর্ধেকটা করে না। প্রচুর কষ্টকর। এটা ওষুধও আমি খেয়ে দেখেছি, অনেক টোটকা করেছি, কিন্তু কোনোটাতেই এই মাইগ্রেনের যে যন্ত্রণা সেটা কিন্তু কমে না। এবং যাদের আছে তারাই জানে যে এটা কত কষ্টকর। তা আমার শেষ পর্যন্ত যেটা আমার ভালো হলো এই মাইগ্রেনটা, সেটা হচ্ছে এই প্রাণায়ামের মাধ্যমে। তা আমি সেই প্রাণায়াম মাধ্যমে ভালো হয়েছি বলেই আমিও আপনাদের প্রাণায়াম করতে বলবো। আপনারা যদি এই প্রাণায়াম আপনারা প্রত্যেক দিন অন্তত 15 থেকে 20 মিনিট করেন, তাহলে কিন্তু আপনার যদি এই মাইগ্রেন যন্ত্রণাটা থাকে আপনার কিন্তু ভালো হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসটা, অর্থাৎ আপনারা যে খাচ্ছেন সেটাও কিন্তু একটু কন্ট্রোলে করবেন। যেমন আমি আপনাকে বলছি, দুধ দেওয়া চা, চিনি মেশানো একদমই আপনাকে অ্যাভয়েড করতে হবে, খাওয়া যাবে না। ওই দুধ দেওয়া চা, আপনি যখনই চিনি দেওয়া দুধ দেওয়া চা খাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার গ্যাস অম্বলটা হচ্ছে, আর তাই থেকে কিন্তু আপনার মাইগ্রেনের যন্ত্রণাটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অত্যাধিক তেল মশলা আপনার খাওয়া যাবে না। আপনারা যদি এই জিনিসগুলো একটু কন্ট্রোল করে চলেন এবং এই প্রাণায়ামটা করেন, আমি আপনাদের বলবো, আপনারা যদি কেউ ওষুধও খান, ওষুধে তো ভালো হবে না, তাও চেষ্টা করবেন, খাচ্ছেন যখন খান, কিন্তু এই প্রাণায়াম যদি আপনারা করেন, আমি আপনাদের বলবো 4 থেকে 5 মাসের মধ্যে আপনার কিন্তু পুরো মাইগ্রেন কিওর হয়ে যাবে। অর্থাৎ মাইগ্রেনের যে যন্ত্রণা, সেই মাইগ্রেনের যন্ত্রণা কিন্তু আপনার থাকবে না। যেহেতু আমি তার ভুক্তভোগী বলে আমি আপনাদের প্রাণায়াম করতে বলছি। কি প্রাণায়াম করবেন আপনারা? বিশেষ করে আপনারা ভস্ত্রিকা এবং অনুলোম বিলোম, এই দুটো প্রাণায়াম আপনাকে করতেই হবে এই মাইগ্রেনের জন্য। ভস্ত্রিকাটা কেমন আমি করছি দেখুন। যতটা পারবেন শ্বাসটা একদম আর্য চক্র অবধি নেবেন, যতটা পারবেন শ্বাসটাকে ছাড়বেন এবং আর শ্বাসটা নেবেন। এইভাবে দেখুন কিভাবে আমি করছি ভস্ত্রিকাটা, ভালো করে দেখুন। যতটা পারবেন আপনি শ্বাসটা নেবেন। এখানে তাড়াহুড়ো বা আমি পারছি না সেটা না, আপনি আস্তে আস্তে করবেন। এখানে যদি একটু ভুলভাল হয় আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ক্ষতি হবে না। দেখুন আমি কিভাবে করছি। একটা মুদ্রা নিয়ে বসলাম, যখন প্রাণায়াম করবেন তখন চেষ্টা করবেন যে চোখ একটু বন্ধ করে করলে পরে একটা মনস্থির থাকে এবং সেই এক মনে আপনি করতে পারবেন। যদি বলেন তাহলে চোখটা কেন বুঝবো, কারণ একটাই, আপনার সামনে দিয়ে মনে করুন কোনো টিকটিকি গেলো, আসলে গেল, আপনার মনটা ওইদিকে চলে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন এক মনে একটু চোখটা বন্ধ করে এই ভস্ত্রিকা বা যে কোনো প্রাণায়ামটা করবেন। এইভাবে এই যে আমি দেখালাম ভস্ত্রিকাটা, এই দুনাক দিয়ে শ্বাসটা নিলাম আর্য চক্র অব্দি, এবং দুনাক দিয়ে কিন্তু আমি কার্বন ডাইঅক্সাইডটা ফেললাম, আবার দুনাক দিয়ে অক্সিজেন নিচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড ফেলছি। এইভাবে কিন্তু আপনারা 5 থেকে 6 মিনিট করবেন। এইবার দেখুন আমি যেটা করবো সেটা হচ্ছে অনুলোম বিলোম। এটা কিন্তু খুব সাংঘাতিক প্রাণায়াম এবং এটা কিন্তু করতেই হবে আপনার মাইগ্রেনের জন্য। এই দুটো বিশেষ করে আপনাকে করতে হবে। বানাক দিয়ে শ্বাস নেবেন, যতটা পারবেন শ্বাসটা নেবেন, ডান নাক দিয়ে আবার ছাড়বেন, আবার ডান নাক দিয়ে নেবেন, বানাক দিয়ে ছাড়বেন। খুব আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই। অর্থাৎ প্রাণায়াম কিন্তু তাড়াহুড়োর জিনিস নয়। দেখুন আমি কিভাবে করছি দেখুন। এটাকে বলা হচ্ছে অনুলোম বিলোম। এইভাবে অনুলোম বিলোম করবেন। যেসব ছেলেমেয়েরা আছেন পড়াশোনা করছে, তারাও কিন্তু এই অনুলোম বিলোমটা করলে তাদের কিন্তু তাদের যে পড়ার পর তাদের কিন্তু যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়া জিনিসটা কিন্তু থাকবে না। তাদের কিন্তু পড়াশোনাটা ধরে রাখার মতো ক্ষমতাটা তার এই প্রাণায়ামের মাধ্যমে কিন্তু হবে। ঠিক আছে? এইভাবে করার পর আপনাদের যদি একটু রিল্যাক্স নিতে হয়, আপনারা কিন্তু একটু সূক্ষ্ম ব্যায়ামটা করে নেবেন।
এইভাবে করবেন, এইভাবে করবেন, হাতে মুভ করে এইভাবে 5বার করবেন, আবার হাতটাকে এইভাবে ঘোরাবেন। এগুলো কিন্তু সূক্ষ্ম ব্যায়াম, এরও কিন্তু আপনার হাতের অনেক কাজ, আঙুলের কাজগুলো কিন্তু আপনার হবে। এইভাবে করবেন, করার পর আপনি কি করবেন, আবার আপনি অনুলোম বিলোমটা করবেন। অর্থাৎ অনুলোম বিলোমের উপর কিন্তু আপনাকে বেশ জোর দিতে হবে। ভস্ত্রিকাটা যেমন করবেন, অনুলোম বিলোম করবেন। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যার আছে, যার না আছে সেও খেতে পারবেন। গরম জলটা কিন্তু আপনারা খাবেন। এই গরম জল খেলে কিন্তু আপনার শুধু মাইগ্রেন বলে নয়, আপনার যে শরীরের ভেতরে যে গ্যাস অম্বলটা হচ্ছে, সেই গ্যাস অম্বলটা হ্যালো মতো। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।